একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে, ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব। কিছু মানুষ ওকে টার্গেট করছে, টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল। নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো, সে অফার রাজি হলো না। তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না, এরকম অজ্ঞান করে ফেললো। ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে। কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায়, একটা অংশ ওদের মনিবকে দেয়। এটাই ওর জব। এখানে প্রশাসনের অনেক ভাই আছে, আমি জানি, তারা জানে বাস্তবতা কি জিনিস। কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে, কোথায় থাকবে কে, কতক্ষণ, কত ঘন্টা, এটা টাইম নির্ধারণ করা আছে। কেউ কেউ স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায়। জানেন কোথায় আছেন? একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে। বাচ্চা ঘুম, বাচ্চা ওঠে না। দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম, এতক্ষণ ঘুমের কারণ কি। ডেকে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার, যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন। বললো আমার বাচ্চা। কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেভ করে নিয়ে চলে গেল, যেহেতু গন্ডগোল হচ্ছিল। পরে সেই এলাকার স্থানীয় এক ভাই, সেখানকার পলিটিক্যাল একজন ভাই, সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম। কি বিষয়? বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয়, আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয়। যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায়, আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুইয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ, টাকা দেন, টাকা দেন, সাহায্য করেন। তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে? ওর ভাই বাচ্চা ঘুমায় থাকে না, ঘুমের ওষুধ খাওয়ায় রাখে। বাচ্চা, ওই বাচ্চা কি অপরাধ? হৃদয় কল্পনা করবেন এমন পাপ মানুষ করছে এখন। আপনার কল্পনার বাইরে মানুষের পাপ এখন। প্রিয় যুবক ভাইরা, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আখিরুজ্জামানের ম্যাক্সিমাম সাইন এখন স্পষ্ট হচ্ছে। মানুষ আল্লাহর হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে। সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে। মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত, মত্ত, দুনিয়ার নেশায় মত্ত। দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে খাচ্ছে। মানুষ মাদককে হালাল মনে করছে, জেনাকে হালাল মনে করছে। সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে, আল্লাহর আযাব গজবগুলো বাড়ছে। বিশ্বাস করেন, মন থেকে একটা কথা বলছি, আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র, জাস্ট সময়ের ব্যাপার। আমরা যা করছি, আমরা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত যা করছি, আল্লাহর গজব আসা শুধু একটা সময়ের ব্যাপার মাত্র। দেখে নিয়েন। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক, হেফাজত করুক, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে, নীরবে নিভৃতে তোমাকে ডেকে চোখের পানি ফেলছে, যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছো, যারা যথাযোগ্যভাবে পালন করছে, এদের ওসিলায় হলেও আমাদেরকে হেফাজত করো। আমিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ব্যক্তিকেন্দ্রিক। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমনভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার, মানে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম বা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই যে ব্যক্তি দর্শন পাচ্ছেন আপনি এখন। না, আমাকে কি করতে হবে? আমাকে এখন পরিপূর্ণ মুসলিম হতে হবে। হতে হলে কি করতে হবে? রবকে চিনতে হবে, চিনলাম। গাইডেন্স, পথ প্রদর্শক লাগবে, পেলাম। আমার কিতাব লাগবে, পেলাম। ওর ব্যাখ্যা লাগবে, পেলাম। এবার আমি ব্যক্তি দর্শনও পেলাম যে আমাকে এখন নিজেকে মুসলিম হতে হবে। মানুষের কথা পরে, আমার পরিবার পরে, আমার রাষ্ট্র পরে, আমার সমাজ পরে, আগে আমি। সবার আগে আমি নিজে, কারণ আমাকে আমার রবকে ফেস করতে হবে একা একা। আল্লাহ পাক সূরা মারিয়ামে বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এরা সবাই একা একা একজন একজন করে আল্লাহর কাছে হিসাব দিবে। একসাথে 10 জনের হিসাব দিবে না। চিন্তা করতে পারেন পৃথিবীতে কত কোটি মানুষ চলে গেছে, আর কত কোটি মানুষ আছে, আর কত কোটি মানুষ আসবে। সবার হিসেব হবে একা একা, একজন একজন করে। এবং তাদের মাঝখানে কোনো দোভাষীও থাকবে না। ভাষা বুঝি না এমনও না, তারা ভাষা বুঝবে। এই জন্য আমরা বলি যে মানুষের মৌতের সাথে সাথেই ভাষা কি হয়ে যাবে? আরবি। জি, এই জন্যে জীবন থাকতে আরবিটা শেখেন। আরবিটা শিখলে কোরআন জানতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো দেখুন, প্রথমে ব্যক্তির কথা বলা হচ্ছে, সব কিছু বাদ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা আগে
নিজেদের নফসের খবর নাও, ঠিক আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন পরিপূর্ণ মুসলিম হতে হলে আমার কি করতে হবে? এক কথা, সহজ কথা, কোরআন এবং হাদিসে যা আছে মেনে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে। এটা ফলো করতে গিয়ে যদি আমি হোঁচট খাই, পড়ে যাই, তাহলে কি হবে? আবার উঠবেন, আবার ওযু করবেন, আবার নামাজে দাঁড়াবেন, তওবা করবেন। জীবনের একটা পর্যায়ে পর্যন্ত মনে করেন আপনি হেদায়েতের পথে ছিলেন না, কি করবেন? আজই তওবা করে ফিরে আসবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ যা নামাজ কাজা করেছি, যা রোজা কাজা করেছি, আল্লাহ মাফ করে দাও। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমি নামাজ রোজা কাজা করব না। আগামী দিনগুলোতে মৃত্যু পর্যন্ত আমি কোরআন সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। তওবা করে ফিরে আসে। ব্যক্তি ভালো হলে পরিবার ভালো হবে না? পরিবারগুলো ভালো হয়ে গেলে সমাজটা ভালো হবে না ইনশাআল্লাহ? আর এই রাষ্ট্রটা কি সমাজের বাইরে না ভিতরে? সমাজ নিয়ে রাষ্ট্র হয় না রাষ্ট্র নিয়ে সমাজ হয়? রাষ্ট্রবিজ্ঞান পড়েন, সমাজবিজ্ঞান পড়েন, সমাজ নিয়েই কিন্তু রাষ্ট্র। আগে কিন্তু এই বর্তমান সময়কার এই গ্লোবাল রাষ্ট্রের কাঠামোটা ছিল না। কিন্তু প্রাচীন গ্রিকের দর্শন পড়েন, ওদের ফিলোসফিগুলো পড়েন, ওখানে কিন্তু ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, ছোট ছোট নগর রাষ্ট্র, এগুলোই তখন রাষ্ট্রের ভিত্তি ছিল। মদিনা কি তখনকার এখনকার এরকম বড় ইউনাইটেড নেশনসের মধ্যে ছিল? ওই ছোট্ট একটা কাঠামো ছিল, ওটাই রাষ্ট্র ছিল। কোরাইশরা যে গোত্রকেন্দ্রিক থাকতো, ওইটাই ছিল ওই সময়কার রাষ্ট্রকেন্দ্রিক কাঠামো। তো সমাজ নিয়ে রাষ্ট্র হয়। সো এখানে আমরা যদি সমাজের মানুষ ঠিক না হয়, শুধু উপরের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ হবে না। কারণ এই মানুষগুলো তো আসমান থেকে টপকে পড়ে নাই, এই মানুষগুলো সমাজ থেকে উঠে আসছে। তো এই জন্য ব্যক্তির কথা আল্লাহ পাক আগে বলছেন যে তোমরা আগে নিজেরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না। আর সূরা মাইদা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের নফসের খবর আগে নাও। লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপর থাকো, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, এই পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায়, আপনার কোনো সমস্যা নেই, আপনি আগে নিজে ঠিক হন, পরে আপনি তাকে ঠিক করতে যাবেন যখন আপনি তার যোগ্য হবেন। তখন এমন জামানার কথা নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জামানায় আমানত থাকবে না, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে, ন্যায় অন্যায় হবে, অন্যায় ন্যায় হবে, হক বাতিল হবে, বাতিল হক হয়ে যাবে, এই জামানার কথা নবীজি বলছেন। তখন সাহাবী জিজ্ঞাসা করছেন যে ওই সময় আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তুমি তোমার নিজের নফসের খবর নাও, তুমি নিজে ঘরে থাকো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেও না, মানুষের সাথে কম মেলামেশা করো, বেশি কথা বলতে যেও না, বাসায় থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবে। তো ওই রকম জামানা কি এখন আসে নাই? বুঝতে পারেন না পরিবেশ পরিস্থিতি দেখে? তো এখানে আমাদের সবার আগে কর্তব্য হচ্ছে নিজেকে ঠিক করা, নিজের যত্ন নেওয়া, নিজের নফসের যত্ন নেওয়া। তারপর কি, যখন আমি পরিপূর্ণ মুসলিম হব ইনশাআল্লাহ, এরপরে আপনি চলে যাবেন আপনার শিক্ষা ক্ষেত্রে, তাই না? আপনি শিক্ষা দর্শনে যাবেন। এখানে আপনি কি শিখবেন? আমি সবসময় বলি, আপনারা যেখানে পড়াশোনা করছেন সেগুলো পড়বেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে কোরআন এবং হাদিসের কিছু বেসিক নলেজ অর্জন করতে হবে। এই জন্য আমি কিছু সাবজেক্টের কথা বলি, যে কোরআন আপনাকে জানতে হবে, আরবি ব্যাকরণ একটু টুকটাক পড়াশোনা করতে হবে, তাফসিরের কিছু বই পড়বেন, হাদিসের কিছু ক্লাসিক্যাল বই পড়বেন, পাশাপাশি আপনি ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, জিওপলিটিক্যাল বইগুলো পড়বেন। এভাবে সাবজেক্ট ওয়াইজ আপনি পড়াটাকে ভাগ করে নেবেন। এমন না আপনি মেডিকেল সায়েন্সের পড়া বাদ দিয়ে এসে এখানে মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছেন। এটা সবাই এটা পারবেও না, সবার এটার প্রয়োজনও নাই। সব সেকশনেই মানুষ দরকার আছে, প্রতিটা সেকশনে ভালো মানুষের দরকার আছে। অর্থাৎ সবাইকে আলেম বক্তা দায়ী হতে হবে জরুরি না। আপনি যেখানে পড়াশোনা করছেন সেটাই করবেন, কিন্তু বেসিকটা ঠিক করবেন, কোরআন সুন্নাহর বেসিক পড়াশোনাটা করবেন। এই হলো আপনার শিক্ষা দর্শন। তাহলে আপনার শিক্ষা দর্শন হবে কি? ওহির জ্ঞানটা শিখতে হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে যা আপনাকে আপনার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এমন জ্ঞান অর্জন করতে যায় না যেই জ্ঞান অর্জন করলে আপনি সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাবেন, এই জ্ঞান অর্জন করতে যায় না। এবার আসেন, আপনি মুসলিম হচ্ছেন, ইলম অর্জন করছেন, এবার কি লাগে? রিজিক লাগে, তাই না? খাবার দাবার চলতে হবে, পৃথিবীতে আমাকে চলতে হবে। এখন চলার জন্য আপনার রিজিক লাগবে, হয় ব্যবসা বা চাকরি বা অন্য কোনো সেক্টর, আপনাকে চলতে হবে। এখানে কি ইসলাম কোনো কথা বলে নাই? অবশ্যই বলেছে। কোরআন এখানে কি বলছে? আমাদেরকে অর্থনীতির কি দর্শন দিচ্ছে কোরআন। আল্লাহ পাক সহজ সরল কথা বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। দেখো,
অর্থনৈতিক জীবনে চলার ক্ষেত্রে রিবা থেকে বেঁচে থাকবে, কারণ রিবা বা সুদ তোমার সম্পদটাকে সংকুচিত করে ফেলবে, আর সদকা, দান, জাকাত এটা তোমার সম্পদকে বৃদ্ধি করতে থাকবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে ইসলামিক অর্থনীতি একটা ভিত্তি পেলাম, জাকাত, দান, সাদাকা, ঠিক আছে? আর রিবা থেকে দূরে থাকতে। আল্লাহ পাক আরও বলছেন যে ফাআহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে কি করেছেন? হারাম। তার মানে আপনি একটা গাইডেন্স পেলেন, আপনাকে ব্যবসা করতে হবে, আপনাকে সুদে যাওয়া যাবে না। আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নাই, বাট সুদে গেলে প্রবলেম। এই ব্যাপারে আল্লাহ পাক আরও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অবশিষ্ট সব অংশগুলো ছেড়ে দাও, সুদের লভ্যাংশগুলো ছেড়ে দাও, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো তাহলে ফা'যারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। তো এখানে আপনি জীবনে চলার পথে রিজিকের আপনি গাইডেন্স পেলেন, ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ, চাকরি করবেন আলহামদুলিল্লাহ, আপনি দান সাদকা করবেন, জাকাত দিবেন, এগুলো সব পারমিটেড, কিন্তু আপনি রিবায় যেতে পারবেন না, মজুদদারি, কালোবাজারি, দুর্নীতি এগুলোতে যেতে পারবেন না, এটা প্রহিবিটেড, মাপে কম দিতে পারবেন না। মানে আল্লাহ পাক আপনাকে জীবনে চলার পথে রিজিকের সোর্সের ব্যাপারেও গাইডেন্স দিলেন কোরআন থেকে, ঠিক আছে? তো এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা যারা সুদের সাথে সম্পৃক্ত আছি আজকে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ, কারণ আপনার তাকদিরে যে রিজিকটা আছে এই রিজিক না শেষ করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন না। আপনার জন্য চয়েস দুইটা, এই রিজিকটা কি আপনি হারাম পথে যাচ্ছেন নাকি হালাল পথে যাচ্ছেন? হারাম পথে চাইলে ওই পথে আল্লাহ পাক আপনাকে দিবেন, রিজিক শেষ করবেন, মৃত্যুবরণ করবেন। আর হালাল পথে চাইলে ওই পথে আল্লাহ পাক দিবেন, আপনি রিজিক শেষ করবেন, তারপর মৃত্যুবরণ করবেন, তার আগে মরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি হয়ে গেল, এখন কি আপনার পরিবারের ব্যাপার আছে, আমি শেষ করে দিচ্ছি। আপনার পরিবারের কিছু ব্যাপার আছে, এখন পরিবার গঠন করবেন, মাশাআল্লাহ। এখানে কি কোরআন গাইডেন্স দেয় নাই? অবশ্যই দিয়েছে। সূরা তাহরিম এর 6 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারবর্গ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন পরিবার গঠন করতে হলে আমার এইটা মেনে চলতে হবে, মানে এমন পরিবার গঠন করতে হবে যেই পরিবারের সদস্যরা আল্লাহকে ভয় করে, রাসূলের আদেশ মেনে চলে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, দিনের বুঝ আছে, ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব মেনে চলে, পর্দা মেনে চলে। এমন পরিবার গঠন করা ছাড়া অন্য জায়গায় যাওয়া যাবে না, কারণ আমাদেরকে এমন পরিবার গঠন করতে আল্লাহ পাক বলেছেন যে পরিবারের সদস্যদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তো এখানে আমি পারিবারিক দর্শন পেলাম। এখানে মোটা থেকে কিছু কথা বলে দেই যে বিয়ে করার সময় অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবেন, বাকি বিষয়গুলো পরে, রূপ সৌন্দর্য বংশ টাকা পয়সা পরে, আগে দিনদারিতা। ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও বিয়েটাকে সহজ করবেন, কঠিন করবেন না। বিয়ে যত সহজ হবে জেনা তত কমে যাবে, বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়তে থাকবে। আর এখনকার যুগটা জেনার যুগ, ঘরে ঘরে জেনা পরকীয়া চলছেই, এবং রেপ ধর্ষণ এখনকার একটা কমন সমস্যা। পর্নোগ্রাফি দিয়ে যুব সমাজের মস্তিষ্ক ধোলাই করে দেওয়া হয়েছে, এরা এখন জানোয়ার হয়ে গেছে ভিতর থেকে, যাকে তাকে যেখানে সেখানে রেপ করে ফেলছে, বিকজ ইন্টারনালি তারা করাপ্টেড, তারা ইন্টারনালি বিস্ট হয়ে গেছে আর কি। একই সাথে সকল ক্ষেত্রে আমরা উপযুক্ত ইসলামিক শাস্তি নিশ্চিত করতে পারছি না, এই কারণে এরা পার পেয়ে যাচ্ছে, লাই পেয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই আপনার পরিবারকে যখন আপনি গঠন করবেন, দিনদারিতাকে প্রাধান্য দিবেন, পর্দাকে প্রাধান্য দিবেন, নামাজ পড়ে কিনা, ফরজ ওয়াজিব মেনে চলে কিনা এগুলো দেখবেন। এরপরেও যদি কোনো সমস্যা ফিল হয় তখন সবরের সাথে, ধৈর্যের সাথে, ইসলাম এবং সংশোধনের মধ্য দিয়ে আপনি জীবনযাপন করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন, আমিন। এই পরিবারে আপনার সন্তান সন্ততি হবে, এখন আপনি আমি যে পরিবেশটা পাই নাই সেই পরিবেশটা আপনার বাচ্চাকে দিতে হবে। তো আপনার সন্তান সন্ততি প্রতিপালনের দর্শনটা কোথায় কোরআনে? সূরা লোকমানের আপনি 10 থেকে 20 এই আয়াতগুলো পড়ে দেখেন। কোন সূরা? সূরা লোকমানের 10 থেকে 20 এই আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পুরো গাইডেন্স দিয়ে দিয়েছে, বাচ্চাকে কিভাবে মানুষ করবেন, কি শিখাবেন, কি শিখাবেন না সব। লোকমান আলাইহিস সালাম তার বাচ্চাকে শেখাচ্ছেন শিরিক করো না, সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজে নিষেধ করো, সবর করো, মানুষ ভালো মন্দ বলবে তখন সবর করো, পিতামাতার অবাধ্য হয়েও না, ঠিক আছে? তবে পিতামাতা যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যায় তখন তাদের সাথে সবরের সাথে আচরণ করো, কিন্তু তাদের সাথে কটু আচরণ করো না, তাদের কথা মেনে নিও না। যদি তারা তোমাকে শিরিক করতে বলে ওদের কথা মেনে নিও না, কিন্তু তাদের সাথে ভালো আচরণ করো। তো এখানে আপনাকে পুরো গাইডেন্স দেওয়া হবে কিভাবে আপনি সন্তান প্রতিপালন করবেন।
এছাড়া এখনকার প্যারেন্টিংয়ের অনেক বই আছে, এগুলো কিনবেন, ইসলামিক ফ্যামিলি গড়ে তোলেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। সর্বশেষে যে বিষয়, যে এরপর আপনি সমাজে চলাফেরা করছেন, তো সমাজ নিয়ে কি ইসলাম কোনো কথা বলে নাই? এক বাক্যে আমি বলছি সমাজের বিষয়গুলো কোথায় আছে। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল হুজুরাত। কোন সূরা? সূরা হুজুরাত। এই সূরা হুজুরাতটা পুরো বাসায় গিয়ে পড়ে ফেলেন, দেখবেন একটা সমাজ কিভাবে চলবে বা চলা উচিত আল্লাহ পাক এখানে সব কিছু বলেছেন। একটা বিষয় আল্লাহ পাক বাদ দেন নাই। শুধুমাত্র এই সূরার উপর যদি এই বাংলার এই মুসলিম সমাজ আমল করতে পারে, ইনশাআল্লাহ এই সমাজে কোনো অন্যায়, অবিচার, জুলুম থাকবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এবং ইনশাআল্লাহ পুরো সোসাইটি মিলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের সমাজকে ভালোবাসবো, অবশ্যই দেশকে ভালোবাসবো, এবং আমরা চাবো যে আমাদের পুরো কমিউনিটি নিয়ে যেন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, জান্নাতে যেতে পারি। এই কারণে আমাদের উপর নৈতিক দায়িত্ব যে কোরআন থেকে এই সলিউশনগুলো মানুষের সামনে তুলে ধরা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আদর্শ সমাজ গড়ার তৌফিক দান করেন এবং সূরা হুজুরাতের উপর আমল করার তৌফিক এনায়েত করেন।